কালকের বেশি তো চালান শেষই। এইভাবে আসলে দাম যদি হঠাৎ করে বাড়িয়ে যায় আবার ধাপ করে কমে যাবে, এই কারণে ব্যাপারীরা মার খেতেছে। মারি খাবে, কারণ ব্যাপারে তো কিনে রাখবে। হ্যাঁ, কিনে রাখলে পরে তো এই যেরকম বাজার দেখতেছি এবারকার বাজার ধাপ করে বাড়তেছে 1000, আবার ধাপ করে নাই গেল 1000 নাই 1000। কম কেন কি বলবো, কৃষক তো মরিয়ে যাবে এইভাবে। না কোন টিভি দেখাবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পেঁয়াজ কিনতেছেন দেখলাম, পেঁয়াজ কিনতেছি ভাই। পেঁয়াজ যেরকম যদি কেনেন আসলে ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এসকে টিভি পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। আজকে আবারও চলে আসছে আসলে কাশিনাথপুর বাজারে। কাশিনাথপুর বাজারে পেঁয়াজ, রসুন, ধানের কীরকম দাম সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমি প্রতিনিয়ত আপডেট বাজার জানানোর চেষ্টা করি। যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের দেরি করবো না, আসলে আপডেট বাজার জানা দেবো। আমি প্রতিনিয়ত আপডেট বাজারগুলো জানাই। আজকেও চলে আসছি কাশিনাথপুর বাজারে। কাশিনাথপুর বাজারে একটু পেঁয়াজের চাহিদা দেখতেছি একটু বেশি থাকার কারণে আসলে পেঁয়াজ আসতেছে কম। পেঁয়াজ আসলে ঘরে নাই বললে, আলি পিস নাই বললেই চলে। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি আল্লাহর রহমতে, ভালোই আছি। পেঁয়াজ নিয়ে আসছেন? হ্যাঁ, পেঁয়াজ নিয়ে আইছি। বড়টা ছোটটাও? হ্যাঁ, বড়টা ছোটটা। বড়টার দাম কিরকম বলছেন, ছোটটার দাম কিরকম? এটা কে বলে খুলে না বলে একদম 3800 টাকা বললাম। 3800 টাকা। হ্যাঁ আজকে বাজার মনে হচ্ছে একটু বেশি। হ্যাঁ, একটু বেশি। গত হাটের তুলনায় আসলে আজকে দেখুন 4400 বিক্রি হয়েছে, এরাও দেখছি। আর যেটা একটু ভালো পেঁয়াজ দেখুন ওটা 4400 বিক্রি হয়েছে। আপনার মাত্রা কেমন নামাইছেন তো? কেবল 3800 বলছেন। ঠিক আছে, দেখেন বিক্রি করেন। বড় ভাই কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই আছি। ভালোই আছেন। পেঁয়াজ কিনতেছি ভাই, আমরা কত করে কিনতেছেন আজকে? কিনতেছি আজকে 3700, 3800, 4000। 3700, 3800। হঠাৎ করে দামটা আবার বাড়িয়ে গেল। হঠাৎ করে আবার দামটা বাড়িয়ে গেল। কালকের বেশি তো চালান শেষই। এইভাবে আসলে দাম যদি হঠাৎ করে বাড়িয়ে যায় আবার ধাপ করে কমে যাবে, এই কারণে ব্যাপারীরা মার খেতেছে। ব্যাপারে মারি খাবে, কারণ ব্যাপারে তো কিনে রাখবে। হ্যাঁ, কিনে রাখলে পরে তো এই যেরকম বাজার দেখতেছি এবারকার বাজার ধাপ করে বাড়তেছে 1000, আবার ধাপ করে নাই গেল 1000। নাই 1000। আসলে এইরকম যদি হলে পরে এরকম হলে তো ব্যাপারীদের জন্য কষ্ট হয়ে যাবে। ব্যাপারে গিয়ে কষ্ট হইতেছে, কিনে এরা শান্তি পাইতেছে না। কারণ আজ একদম কিনতেছে, কালকে আর একদম হয়ে যাচ্ছে। হয়ে যাওয়ার কারণে বাড়ি থেকে কি পেঁয়াজ আসতেছে নাকি? বাড়িতে পিস আসলে তো বাজার বাড়তেও না, বাড়িতে আসে না। দাম বাড়ার হঠাৎ মানে পিস আমদানি একটু কমিয়ে গেছে, নতুন আমদানি হবে তো ওই কারণে কমিয়ে গেছে। কারণ এরকম হলে আমি যতদূর বুঝতেছি যারা ব্যাপারী আছে পুরোটাই লস খাবে। লস মানে কালকের বেশি কেজি 15-20 টাকা লস। 15-20 টাকা লস কেজি, কেজিতে 15-20 টাকা লস। 15 টাকা সর্বনিম্ন লস হবে। কত করে কিনছিলেন? কালকে বীজ কিনা আপনার ধরেন 100 টাকার উপরে কিনাই, 105 টাকা 10 টাকা পর্যন্ত কালকে বীজ কিনা হয়েছে। তাহলে তো আসলে আপনাদের এবার বিক্রি হয়েছে আপনার 90-95। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, ভালো থাকবেন। আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করবো যে আসলে ব্যাপারীদের জন্য এরকম দাম থাকলে লস হয়ে যাচ্ছে। যেভাবে দাম দেখতেছি এইরকম দাম থাকলে পরে পুরোটাই ব্যাপারী লস খাবে। আমরা কথা বলার আগে কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালোই আছে। আরে পেঁয়াজ নিয়ে আইছে? পেঁয়াজ নিয়ে আইছি। পেঁয়াজ কত করে দাম করছে? 3800 টাকা দাম বলতেছে। 3800। আজকের বাজার কি কিরকম দেখতেছেন? বাজার তো কম। বাজার আজকে কম। গতকালকে তো দেখছিলাম 4200-4300 করে। 4200-4300 ছিল, এখন কম। আবার হঠাৎ করে বাজার দেখতেছে 400-500 টাকা নাই। আজকে 400-500 টাকা নাই। পেঁয়াজ কি আমদানি বেশি হয়েছে? আমদানি তো কম। আমদানি কম, দামটা কম কেন? কম কেন কি বলবো, কৃষক তো মরিয়ে যাবে এইভাবে। কোন টিভি দেখাবেন? বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পেঁয়াজ কিনতেছেন দেখলাম, পেঁয়াজ কিনতেছি ভাই। পেঁয়াজ যেরকম যদি কেনেন আসলে গত হাটে কত করে কিনছিলেন? গতরে গেছিলাম 35, 36, 37। গতকালকে কত করে কিনছিলেন? গতকাল 4000 আছিল। আজকে হচ্ছে 3800। আজকে 3800, 3900। যদি এইরকম দাম হয় তাহলে তো কিনে রাখছেন যেগুলো। না কিনে রাখি না, গাছ বেড়া যায়, বেচা যায় না। আসলে 4500 দাম উঠে গেছিল কয়েকদিন। হ্যাঁ 45 উঠছিল। যে দাম 4500 উঠে গেছিল আসলে ওই দামে কি কিনে বিক্রি করতে পারছেন? না না, নইলে লস। লস হয়ে গেছে। কারণ হুট করে গেলে 1000 টাকা, 1000 টাকা বেশি। 1000 টাকা বেশি ছিল, হুট করে 1000 টাকা কমে গেছে। কমে গেছে। হ্যাঁ কমে গেছে। গেলে তো ব্যবসায়ীদের বেশি ক্ষতি হয়। ক্ষতি ব্যাপারীর তো ক্ষতি, গৃহস্থ ক্ষতি নাই। এই হলো আমার ব্যবসায়ী তো বেশি চলে যাবে। চলে যাবে গৃহস্থ। আর গৃহস্থের কথা তো
মুকামে কিরকম পরিমাণ চাহিদা এখন আছে? চাহিদা আছে কিন্তু খাইতেছে না ভাই, পাতা রাতে লাগছে তো পাতা নতুন গেছে। পেঁয়াজ উঠতেছে? হ্যাঁ নতুন উঠতেছে, নতুনের দামটা ঠিক আছে, নতুন 26-27 26 সালে চলতেছে। মন কাটা পেঁয়াজ তো আমরা মোটামুটি এখন পাবো। হ্যাঁ যত দিন যাবে তত আল্লাহ বেশি পাবো। হ্যাঁ আমি দিয়ে দিন যাবো বেশি আসবো। আজকে কাশিয়াপুর হাটে কি উঠছে মন কাটা? হ্যাঁ উঠছে, ওই জায়গায় উঠছে, ওই কিরকম পরিমাণ উঠছে আজকে? ভালো উঠছে তো 50-60 মন উঠছিল। 60 পরিমাণ উঠছে। ঠিক আছে, আপনি মাল কেনেন, আবার দেখা হবে। আচ্ছা আমি ডেলি দিয়ে টিভি সবসময় দেই। দেখেন না, ধন্যবাদ। আপনি কোন জায়গা কিনছেন? সিরাজগঞ্জ, বাড়ি সিরাজগঞ্জ। বাড়ি সিরাজগঞ্জ হাজির করে। এই হাজির ঘরে? ঠিক আছে, আপনি ঘরে যাবো না তাহলে। আচ্ছা আচ্ছা। আমরা আসলে কথা বললাম এক ব্যাপারী ভাইদের সাথে। আমরা প্রতিনিয়ত আপডেট বাজার জানাই। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।